রাধে রাধে। আজ আমি আরেকটা ছোট্ট গল্প নিয়ে এসেছি। বলছি যে এই রাম রাবণের যুদ্ধের আগে শ্রীরামচন্দ্র দুর্গা পূজা করেছিলেন রাবণের সাথে জয়ী হবার জন্য, যুদ্ধে যাতে জয়ী হয়। আর যখন রামচন্দ্র দুর্গা পূজা করালেন তখন রাবণ চিন্তা করলেন মনে মনে যে আমি চণ্ডীপাঠ করাবো। তাহলে চণ্ডীপাঠ করাবো তো কাকে দিয়ে করা যায়? তো বলছে দেবতাদের গুরু বৃহস্পতি। তাহলে বৃহস্পতিকে আহ্বান করলেন, ডাকে পরে বললে যে আপনি আমার ইয়াতে চণ্ডীপাঠ করান। তো আমি বলছি চণ্ডীপাঠ আমি করব, ঠিক আছে, কিন্তু চণ্ডীপাঠের অনেক নিয়ম আছে। বলছি আপনি যা বলবেন সেটাই সব ইয়া করে দেবো। বলছি ঠিক আছে। একদিন দিনক্ষণ দেখে এই চণ্ডীপাঠ শুরু করছে। তখন রামচন্দ্র মনে মনে করলেন যে যদি রাবণ যদি চণ্ডীপাঠ করায়, আর চণ্ডীপাঠ যদি ঠিকমতোভাবে করা হয়, যে সংকল্প নিয়ে করা হবে সেটি কিন্তু পূর্ণ হবে কি। তাইলে রামের সাথে জয়ী হবার জন্য চণ্ডীপাঠ করাইছে। সে রাম, লক্ষ্মণ, বিভীষণ, হনুমানজি সবাই তো একটু চিন্তায় পড়ে গেলেন যে গুরু বৃহস্পতি সে তো আর চণ্ডীপাঠে ভুল করবে নাই। চণ্ডীপাঠ করালে যদি চণ্ডীপাঠে ভুল হয় তাহলে কোনো কাজ হবে না। তো তাইলে তখন রামচন্দ্র মনে মনে চিন্তা করলেন। তখন হনুমানজি বলছে, প্রভু আপনি চিন্তা করবেন নাই, আমি আছি, আমি ব্যবস্থা করব। তুমি কী ব্যবস্থা করবে? বলছে দেখুন না আমি কী করি। এই বলে যে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আরম্ভ করেছেন, চণ্ডীপাঠ করতে আরম্ভ করেছেন। আর সেই ধূপ ধুনা জ্বলছে, প্রদীপ জ্বলছে, অনেক ব্রতী আছে। হ্যাঁ, বৃহস্পতি ইয়ে করছেন, দেবগুরু বৃহস্পতি চণ্ডীপাঠ করছেন। সেই সময় হনুমানজি ছোট্ট একটি মাছি রূপ ধরে আর ওই চণ্ডীপাঠে বইয়ের উপরে বসে গেছে। বসে পড়ে আর জীব দিয়ে ওই চণ্ডীপাঠের অক্ষরগুলি দুটি অক্ষর জীব দিয়ে চাটে পড়ে মুছে দিয়েছে, মুছে উড়িয়ে চলে এসছে। এখন দেবগুরু বৃহস্পতির তো সব কিছু জানা, উনি তো সর্বজান্তা। এখন পড়ার পর যখন 2-4 লাইন পার হয়ে গেছে তখন দেবগুরু বৃহস্পতি বলছে আমি আগের যে লাইনটা পড়লাম এটা আমার ভুল হলো, এখানে তো ওই কথা লেখা নাই। ফের যখন পড়ছে তখন দেখছে না, ওইখানে 2টা অক্ষর দেওয়া নাই। এই চণ্ডীপাঠে ভুল হয়ে গেল। চণ্ডীপাঠে ভুল হলো বলে রাবণ জিততে পারল না রামচন্দ্রের সাথে। আর এই জন্যেই চণ্ডীপাঠ করার সময়তে অনেক সাবধানতার সাথে চণ্ডীপাঠ করা দরকার। কারণ চণ্ডীপাঠে সময় মা চণ্ডীর যে বই তাতে কিন্তু মাছি বুঝতে নেই। রাধে রাধে।